I hereby declare once more before this assembly that Iran has never sought and will never seek to build a nuclear bomb. গত সপ্তাহে জাতিসংঘে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন তার দেশ কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের উপর কথিত স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে, কিন্তু প্রতিজ্ঞা করেও লাভ কিছু হলো না। সেই নিষেধাজ্ঞার মুখেই পড়তে হলো তেহরানকে। কিন্তু এই নিষেধাজ্ঞার আওতায় কি হবে ইরানের? কি বা কারা থাকছে নিষেধাজ্ঞার আওতায়? ইরানের প্রতিক্রিয়াই বা কি? সেসবই জানাবো আজ। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। শুরুটা মাসখানেক আগে ইরানের উপর ফের নিষেধাজ্ঞা দিতে তোড়জোড় শুরু করে E3 অর্থাৎ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের স্বচ্ছতার অভাব। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিক্রিয়ায় ইরানের নেওয়া প্রতিশোধমূলক ব্যবস্থার বিপরীতেই নিষেধাজ্ঞার উদ্যোগ। গেল জুনে 12 দিনের সংঘাতে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয় বলে দাবি ছিল তেহরানের। এবার ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে তৎপর হয় রাশিয়া ও চীন। এজন্য তারা 15 সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব দেয়। কিন্তু তাদের খসড়া প্রস্তাবে সমর্থন জানায় মাত্র 4টি দেশ। তাই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে আর বাধা থাকে না। ফের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের এই উদ্যোগকে অন্যায়, অবিচার এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিষেধাজ্ঞার পুনর্বহালের বিরোধিতা করেছে রাশিয়াও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এই বেআইনি উদ্যোগ বাস্তবায়ন করা যাবে না। 28 সেপ্টেম্বর থেকে পারমাণবিক, সামরিক, ব্যাংকিং ও পরিবহন শিল্পের ওপর কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। এর আওতায় দেশটি আবারও অস্ত্র নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। সেই সাথে সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পুনঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম, যেমন উৎক্ষেপণ সহ পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত যে কোনো কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে। ফের আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কয়েক ডজন ইরানি ব্যক্তি ও সত্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দ। নিষেধাজ্ঞা আসবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হতে পারে এমন যে কোনো কিছু সরবরাহের উপর। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে 27 সেপ্টেম্বরই তেহরানের খোলা বাজারে দেশটির মুদ্রা রিয়াল সর্বকালের নিম্ন পর্যায়ে নেমে আসে। এদিন $1 মার্কিন বিপরীতে 11 লাখেরও বেশি রিয়াল পাওয়া যায়। ছাব্বিশ সেপ্টেম্বর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে তাদের প্রতিনিধি দল ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় ফের পরিদর্শন শুরু করতে পারছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেসব পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছিল সেখানে তারা গিয়েছিল কিনা তা উল্লেখ করা হয়নি। রাশিয়ার রাজধানী মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহের সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি কড়া ভাষায় সমালোচনা করেছেন IAEA-র। কারণ সংস্থাটি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানায়নি। আর এখন পরামর্শের জন্য E3-তে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে তেহরান। ইউরোপীয় পরাশক্তিরা অবশ্য 6 মাস পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। আশা ছিল এই সময় দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে। ইরান জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের প্রবেশাধিকার দেবে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশ নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট জানিয়েছেন যে কূটনীতি এখনও ইরানের জন্য একটি বিকল্প হিসেবে রয়ে গেছে। তবে ওয়াশিংটনের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও নিষেধাজ্ঞা পুনর্বহালের পর এক বিবৃতিতে বলেছেন, কূটনীতির জন্য আগে ইরানকে অবশ্যই সরল বিশ্বাসে, স্থবিরতা বা বিভ্রান্তি ছাড়াই সরাসরি আলোচনা গ্রহণ করতে হবে। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতিকে সম্পূর্ণ নিষ্ফল চেষ্টা বলে বর্ণনা করেছেন। কারণ হিসেবে জানিয়েছেন, 2018 সাল থেকেই তার দেশের অর্থনীতি মার্কিন নিষেধাজ্ঞার সাথে লড়াই করে টিকে আছে। 2018 সালে খোদ ট্রাম্প প্রশাসনই একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায়, ফলে বাতিল হয়ে যায় চুক্তিটি। তারপর থেকে ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রয়োজনীয় পরিদর্শন কঠোরভাবে সীমিত করে। সবশেষ জুন মাসে ইরানের উপর ইসরায়েলের হামলা ও 12 দিনের সংঘাতের পর তা একেবারে তলানিতে গিয়ে ঠেকে, আসে নিষেধাজ্ঞা।
ইরান কি আর আস্থা রাখবে আলোচনায়?